Hello students, welcome to West Bengal English Medium Guide. Today I am going to give the explanation of the chapter 8 Owls in the Family that is written by Ruskin Bond. So this is from class 5 West Bengal board from the book of Cambridge Communication of English. Okay, so let's start. One morning, winter morning, grandfather and I found a baby spotted owlet by the veranda steps of our home in Dehradun in northern India. তো একটা শীতকালীন সকাল গ্র্যান্ডফাদার এবং আমি বলতে এখানে যে ন্যারেটার তার কথা বলা হয়েছে, তো তারা একটা কি পেলো, খুঁজে পেলো স্পটেড আউলেটস। আউলেট হচ্ছে দ্য বেবি অফ আউল। তো তার বডিতে স্পট স্পট এরকম ছিল, মানে ছিটছিট দাগ ছিল। বাই দ্য ভ্যারান্ডা স্টেপস, বারান্দার যে সিঁড়ি, সেখানে ওদের বাড়িতে বারান্দার যে সিঁড়ি সেখানে ওরা খুঁজে পেয়েছিল। আর ওদের বাড়িটা কোথায় ছিল? নর্থ ইন্ডিয়ার দেরাদুন বলে একটা জায়গায়। ওয়েন গ্র্যান্ডফাদার পিকড ইট আপ, যখন গ্র্যান্ডফাদার বেবিটাকে তুললো, দ্য আউলেট হিসড অ্যান্ড ক্ল্যাকড ইটস বিল, বাট দেন আফটার এ মিল অফ র মিট অ্যান্ড ওয়াটার সেটেল ডাউন আন্ডার মাই বেড। তো গ্র্যান্ডফাদার যখন ওই বাচ্চাটাকে তুললো, তখন বাচ্চাটা কি করছিল? হিস্ট মানে মুখ দিয়ে আওয়াজ বের করছিল, ক্ল্যাকড ইটস বিল ঠোঁট দিয়ে ঠোকর মারছিল। কিন্তু যখন ওকে কাঁচা মাংস আর জল দেওয়া হলো, তখন ও আস্তে আস্তে কী হলো, ওদের বেডের তলায় সেটেল ডাউন মানে সেটেল হয়ে গেল। স্পটেড আউলেটস আর স্মল বার্ড, স্পটেড আউলেটস হচ্ছে একদম ছোট্ট পাখি, অ্যান্ড দে হ্যাভ নান অফ দ্য সিনিস্টার অ্যাপিয়ারেন্স অফ লার্জার আউলস। লার্জার বড় যে আউল, ওদেরকে যেরকম দেখতে হয় তার কোনো অংশই ওদের মধ্যে থাকে না, একদম ছোট্ট ছোট্ট পাখি হয়। দ্য আউলেট ইজ নট নর্মালি অ্যাফ্রেড অফ হিউম্যানস, আউলেটসরা কিন্তু সাধারণত হিউম্যানসদের ভয় পায় না। নর ইজ ইট স্ট্রিক্টলি আর নাইট বার্ড, আমরা কি জানি আউলরা হলো নাইট বার্ড, ওরা রাতে ঘোরাঘুরি করে, কিন্তু আউলেটসরা কিন্তু নাইট বার্ড না, ওরা রাতে ঘোরাঘুরি করে না। বাট ইট প্রেফার্স টু স্টে অ্যাট হোম ডিউরিং দ্য ডে, শুধু যে রাতেই ঘোরাঘুরি করে না তা না, ওরা দিনের বেলাও বাড়ি থেকে বের হয় না। কারণটা কি? অ্যাজ ইট ইজ সামটাইমস অ্যাটাকড বাই আদার বার্ডস হু কনসিডার অল আউলস দেয়ার এনিমিস। যে ওই সমস্ত বার্ড যারা আউলসদের নিজেদের শত্রু বলে মনে করে, তাদের হাত থেকে, তাদের অ্যাটাকের হাত থেকে বাঁচার জন্য ওরা কিন্তু দিনের বেলাতেও বাড়ি থেকে বের হয় না। দ্য লিটল আউলেট ওয়াজ কোয়াইট হ্যাপি আন্ডার মাই বেড, যে লিটিল আউলেটটা ছিল ও কিন্তু বেশ আনন্দেই ছিল আমার বিছানার তলায়। দ্য ফলোয়িং ডে উই ফাউন্ড আ সেকেন্ড বেবি আউলেট ইন অলমোস্ট দ্য সেম স্পট অন দ্য ভেরান্ডা। তো বারান্দার ঠিক সেম জায়গায় আমরা পরের দিন আরেকটা আউলেটকে পেলাম। অ্যান্ড ওনলি দেন ডিড উই রিয়েলাইজ দ্যাট where the rainwater pipe emerged through the roof, যেখান দিয়ে রেইন ওয়াটার পাইপটা ছাদ দিয়ে যেই পাইপটা নিচের দিকে নেমে এসেছে, দেয়ার ওয়াজ আ রাফ সর্ট অফ নেস্ট, ওখানে একটা পাখির বাসা আছে, ফ্রম উইচ দ্য বার্ডস হ্যাড ফলেন। তো সেখান থেকেই, বাসাটার থেকেই ওই ছোট্ট যে আউলেটগুলো সেগুলো পড়ে গেছে। উই টুক দ্য সেকেন্ড ইয়াং আউল টু জয়েন দ্য ফার্স্ট অ্যান্ড ফেড দেম বোথ। ওই সেকেন্ড আউলেটটাকে কী করলো, ওরা তুলে নিল, তুলে ওই ফার্স্ট আউলেটের সাথেই রেখে দিল এবং তাদের দুজনকে একসাথে খাওয়াতে লাগলো। ওয়েন আই ওয়েন্ট টু বেড, যখন আমি শুতে গেলাম, দে ওয়্যার অন দ্য উইন্ডো লেডজ, তারা জানলার ধারেই ছিল, জাস্ট ইনসাইড দ্য মসকিউটো নেটিং, জানলায় অনেকের বাড়িতেই দেখবে মসকিউটো নেটগুলো লাগানো থাকে, ঠিক আছে? তো জানলায় মসকিউটো নেট লাগানো ছিল, আর ঠিক ভেতরের দিকে, ঘরের ভেতরের দিকে জানলার ধারে ওরা ছিল। অ্যান্ড লেটার ইন দ্য নাইট, রাত্রের পরে রাত্রের বেলা, দেয়ার মাদার ফাউন্ড দেম দেয়ার, ওদের মা ওদের ওই জানলার ওখানে খুঁজে পেল। ফ্রম আউটসাইড শি ক্রুন্ড অ্যান্ড গ্রাগলড ফর আ লং টাইম। ক্রুন্ড আর গ্রাগলড কথাটার মানে হলো তোমাদের মেড আ সফট প্লিজেন্ট সাউন্ড, মানে আস্তে আস্তে একটা আওয়াজ করা। তো বাইরের থেকেই ওদের মা যখন ওদেরকে খুঁজে পেলো, ওদেরকে দেখে উনি কী করলো, আস্তে আস্তে আওয়াজ করতে লাগছিল। অ্যান্ড ইন দ্য মর্নিং I found that she had left a mouse
with its tail tucked through the netting. আর জানলার যে নেটগুলো ছিল ওখানে মাউসের একটা ছোট্ট মাউসের লেজ উনি ওখানে আটকে রেখে গিয়েছিলেন। অবভিয়াসলি শি পুট নো গ্রেট ট্রাস্ট ইন মি অ্যাজ আ ফস্টার প্যারেন্ট। ফস্টার প্যারেন্টের মানে হলো ওয়ান হু টেকস কেয়ার অফ আ চাইল্ড উইদাউট বিং দ্য চাইল্ডস লিগাল প্যারেন্ট। তো দেখো এরকম ওদের ওনার বাচ্চার যারা খেয়াল রাখছে উনি তখনও তাদের ওপর ভরসা রাখতে পারছিলেন না যে তারা ঠিকঠাক করে তার বাচ্চাগুলোর খেয়াল রাখতে পারবে কি না। তো সেই জন্য তিনি একটু সতর্কভাবেই ছিলেন। ঠিক আছে, তো গভীরভাবে যেহেতু ওরা বিশ্বাস রাখতে পারছিল না যে ওরা ঠিকঠাকভাবে খেয়াল রাখবে কি না, তাই ওখানে উনি আশেপাশেই উনি ওদের খেয়াল রাখছিল। দ্য ইয়াং বার্ডস থ্রিভড কথাটা মানে হলো গ্রিউ ওয়েল, মানে ওরা বড় হয়ে উঠলো। অ্যান্ড 10 days later grandfather and I took them into the garden to release them. 10 দিন বাদে ওরা যখন বেশ বড় সড়ো হয়ে গেল ওদেরকে গার্ডেনে নিয়ে যাওয়া হলো ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য। I had placed one on a branch of the ম্যাঙ্গো ট্রি। ওদের দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে ম্যাঙ্গো ট্রির যে ডাল ছিল সেই ডালের ওপর রেখে দিলাম। অ্যান্ড ওয়াজ স্টুপিং টু পিক আপ দ্য আদার ওয়েন আই রিসিভড আ হেভি ব্লো অন দ্য ব্যাক অফ দ্য হেড। স্টুপিং এর মানে হলো বেন্ডিং দ্য টপ হাফ অফ দ্য বডি ফরওয়ার্ড অ্যান্ড ডাউন, ঝুঁকলাম। আমি ঝুঁকে যখন আরেকটা বাচ্চাকে নিতে গেলাম তখন আমি একটা বিশাল একটা ব্লো আমার পিঠের ওপর দিয়ে মাথার ওপর দিয়ে যেন গেল, এরকম একটা আমি অনুভব করলাম। এ সেকেন্ড অর টু লেটার দ্য মাদার হাউস সুপ ডাউন অ্যাট গ্র্যান্ডফাদার। সুপ ডাউনের মানে হলো মুভড ভেরি কুইকলি অ্যান্ড ইজিলি থ্রু দ্য এয়ার, স্পেশালি ডাউন ফ্রম এ হাইট ইন অর্ডার টু অ্যাটাক। তো গ্র্যান্ডফাদারের ওপর ও কী করলো, ঝুঁক করে এসে নেমে ওনাকে একটা অ্যাটাক করতে গেল। ঠিক আছে, কারণ ওনার লাগছিল কি ওর বাচ্চার যেন কোনো ক্ষতি হয়ে যাচ্ছে সেই হিসাবে। এ সেকেন্ড অর টু লেটার দ্য মাদার হাউস সুপ ডাউন অ্যাট গ্র্যান্ডফাদার বাট হি ওয়াজ agile enough to duck out of the way. Agile মানে able to move the body quickly and easily. যেই মাদার আউলটা ওনাকে অ্যাটাক করলো উনি সেখান থেকে ঝট করে সরে পড়লেন যাতে ওনার কোনো ক্ষতি না হয়। Quickly, I placed the second owl under the mango tree. তো খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড আউলটাকে ম্যাঙ্গো ট্রির নিচে আমি রেখে দিলাম। Then from a safe distance we watched the mother fly down and lead her offspring into the long grass at the edge of the garden. এবং দূর থেকে আমরা খেয়াল করলাম যে মাদার ফ্লাই ঝুপ করে নিচের দিকে নেমে এলো এবং তার বাচ্চাগুলোকে গার্ডেনে একদম ধারে নিয়ে চলে গেল। উই থট শি উড টেক হার ফ্যামিলি অ্যাওয়ে ফ্রম আওয়ার রাদার স্ট্রেঞ্জ হাউসহোল্ড। আমাদের মনে হলো যে আউল তার ফ্যামিলিকে আমাদের মতো অদ্ভুত একটা মানে ওনার এই আউলটার কাছে যেটা লাগছিল আমরা একটা অদ্ভুত একটা ফ্যামিলি যারা কিনা ওর বাচ্চা দেখাশোনা করছিলাম তাদের থেকে ওই আউলটা তার বাচ্চাদেরকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছিল। বাট দ্য নেক্সট মর্নিং আই ফাউন্ড দ্য টু ইয়াং আউলেটস পার্চড অন দ্য হ্যাট স্ট্যান্ড ইন দ্য ভ্যারান্ডাতে একটা টুপি রাখার স্ট্যান্ড ছিল। নেক্সট মর্নিংয়ে দেখলাম সেই স্ট্যান্ডটার ওপর ওই আউলেটসগুলো এসে বসেছে। আই র্যান টু টেল গ্র্যান্ডফাদার দ্য অ্যান্ড ওয়েন উই কেম ব্যাক উই ফাউন্ড দ্য মাদার সিটিং অন দ্য বাট বাথ আ ফিউ মিটার্স অ্যাওয়ে। আমি দৌড়ে গ্র্যান্ডফাদারকে বলতে গেলাম আউলেটসগুলোকে দেখে, এবং যখন আমি ফিরে এলাম তখন দেখলাম যে মাদার আউল পাখিদের স্নান করানোর যে জায়গাটা সেখানে কিছুটা দূরে ছিল ওখানে ও বসে আছে। She was evidently feeling sorry for her behavior the previous day. আগের দিন নিজের ব্যবহারের জন্য স্পষ্টতই ও ভীষণ সরি ফিল করছিল। কি দেখে মনে হলো? বিকজ শি গ্রিটেড আস উইথ আ সফট ভু ভু। ও আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছিল খুব হালকা একটা আওয়াজ করে, ভু ভু সাউন্ড করে। নাও দেয়ার্স অ্যান আনসেলফিশ মাদার ফর ইউ। এখন তুমি যাকে দেখছো সে হলো একজন আনসেলফিশ নিঃস্বার্থ একজন মা, সেড গ্র্যান্ডফাদার। তো এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, তো এটা আন্ডারলাইন করে রাখো। গ্র্যান্ডফাদার এই কথাটা তার গ্র্যান্ডসনকে বলল যে তুমি এখন যে আউলকে দেখছো তিনি হলেন একজন নিঃস্বার্থ মা। ইটস অবভিয়াস শি ওয়ান্টস আস টু কিপ অ্যান আই অন দেম। তিনি চান যে আমরা যেন তার আউলেটসগুলোকে দেখাশোনা
দেখাশোনা করে রাখি, দে আর প্রবাবলি গেটিং টু বিগ ফর হার টু ম্যানেজ। তো আউটলেটসগুলোকে ম্যানেজ করার জন্য তার পক্ষে এখন অসম্ভব, কারণ সেই আউটলেটসগুলো এখন যথেষ্টই বড় হয়ে গেছে। সো দ্য আউটলেটস বিকেম রেগুলার মেম্বার্স অফ আওয়ার হাউসহোল্ড অ্যান্ড ওয়ার অ্যামং দ্য ফিউ পেটস দ্যাট গ্র্যান্ডমাদার টুক আ লাইকিং টু। তো গ্র্যান্ডমাদার যে সমস্ত পেটসদের রাখতে পছন্দ করতেন তাদের মধ্যে আউটলেটসগুলোও কিন্তু নিজেদেরকে যোগ করেছিল, কারণ আউটলেটসগুলো আমাদের বাড়ির রেগুলার মেম্বার হিসাবেই থাকতো। ঠিক আছে, শি অবজেক্টেড টু অল স্নেকস, মোস্ট মাঙ্কিজ অ্যান্ড সাম ক্রোস। কিন্তু কিছু অ্যানিমাল ছিল যাদের প্রতি গ্র্যান্ডমাদারের একটা অবজেকশন ছিল যে ওদেরকে কিছুতেই রাখা যাবে না, তারা হলো স্নেকস, মাঙ্কিজ এবং ক্রোজ। উই উড হ্যাড অল দিস ফর পেটস ফ্রম টাইম টু টাইম। তো সমস্ত পেটসদের সাথে সাথে, বাট শি টু কোয়াইট ফ্যান্সি টু দ্য আউটলেটস অ্যান্ড ফ্রিকুয়েন্টলি ফেড দেম স্প্যাগেটি। সমস্ত মানে যারা পোষ মেনেছিল তাদের সাথে সাথে কিন্তু গ্র্যান্ডমাদার কিন্তু বেশি ভালোবেসে ফেলেছিল আউটলেটসগুলোকে, এবং ওদেরকে মাঝে মাঝে কি খেতে দিত, স্প্যাগেটি খেতে দিত। দে সিং টু লাইক স্প্যাগেটি, তাদের কিন্তু স্প্যাগেটি খেতে খুব ভালোও লাগতো, দেখে মনে হতো তাদের স্প্যাগেটি খেতে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট দ্য আউলস বিকেম so attached to grandmother that they began to display affection towards anyone in a petticoat. তারা গ্র্যান্ডমাদারকে এতটাই পছন্দ করতো, যদি কাউকে ওরা পেটিকোট পরা অবস্থায় দেখতো তাহলে তাকেই গ্র্যান্ডমাদার হিসাবে ভেবে ওরা কি খুব ভালোবাসতো, ইনক্লুডিং মাই আন্ট মেবেল। ইভেন মাই আন্ট মেবেল মানে আন্ট মেবেল কেউ তিনি মানে আউটলেটগুলো যদি পেটিকোট পরা অবস্থায় দেখতো তাহলে ওরা কী করতো, মনে করতো গ্র্যান্ডমাদার এসছে। হু ওয়াজ টেরিফাইড অফ দেম, অ্যান্ড আন্ট ম্যাবেল কিন্তু ওই আউটলেটসগুলোকে ভীষণ ভয় পেত। আন্ট ম্যাবেল উড র্যান স্ক্রিমিং ফ্রম দ্য রুম এভরি টাইম, প্রত্যেকটা বার আন্ট ম্যাবেল চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসতো। ওয়ান অফ দ্য লিটল বার্ড সিডলড আপ টু হার ইন আ ফ্রেন্ডলি ম্যানার। কখন বেরিয়ে আসতো, যখন ওই পাখিগুলোর মধ্যে কোনো পাখি যদি খুব ফ্রেন্ডলি ম্যানারে ওনার দিকে এগিয়ে যেত তাহলে আন্ট ম্যাবেল ভয়ের চোটে চিৎকার করে বেরিয়ে আসতো। ফরগেটফুল অফ দ্য ফ্যাক্ট দ্যাট গ্র্যান্ডফাদার অ্যান্ড আই হ্যাড রেয়ার্ড দেম, এই ব্যাপারটা ভুলে গিয়ে যে গ্র্যান্ডফাদার এবং আমি যে ওদেরকে বড় করে তুলেছি। দ্য আউলস উড সামটাইমস সোয়েল দেয়ার ফেদার্স অ্যান্ড পিক অ্যাট এনিওয়ান ইন ট্রাউজার্স। আউটলেটগুলো কী করতো, যখনই কেউ ট্রাউজার পরে আসতো তাদেরকে দেখে ওরা কী করতো, নিজেদের যে পালকগুলো ফুলিয়ে, ওরা রেগে গেলে পালকগুলো এরকম ফুলিয়ে দেয় এবং ঠোঁট দিয়ে পেক মানে ঠোঁট দিয়ে ঠোকরাতে আসতো। ঠিক আছে, তো গ্র্যান্ডফাদার এবং অথর যিনি, তারা তো ট্রাউজার পরেই আসতো, যে তারা যে ওকে বড় করেছে সেই ব্যাপারটা ভুলে গিয়ে ওদেরকে দেখে ওরা কী করতো, আউটলেটসগুলো নিজেদের যে গায়ের ফেদারগুলো ফুলিয়ে রাখতো এবং কি ওদেরকে ঠোকরাতে আসতো। টু অ্যাভয়েড ডিসপ্লিজিং দেম, ওদেরকে না রাগিয়ে গ্র্যান্ডফাদার উড অফেন স্লিপ ইনটু ওয়ান অফ গ্র্যান্ডমাদার্স পেটিকোটস অ্যাট ফিডিং টাইম। ওদেরকে খাওয়াতে যাওয়ার সময় গ্র্যান্ডফাদার কী করতো, ওই গ্র্যান্ডমাদারের পেটিকোট পরে নিত। আই কম্প্রোমাইজড বাই ওয়ারিং অ্যান অ্যাপ্রন, এবং অথার কী করতো, নিজেকে কম্প্রোমাইজ করে নিত ওই অ্যাপ্রন পরে। অ্যান্ড দিস অ্যাপিয়ার টু স্যাটিসফাই দেম, এবং এই অ্যাপ্রন এবং এই পেটিকোট পড়া অবস্থায় দেখে ওরা বেশ স্যাটিসফাইড হতো। ইন রেসপন্স টু গ্র্যান্ডমাদার্স ভয়েস, গ্র্যান্ডমাদার ভয়েসে ওরা যেভাবে রেসপন্স দিত, দ্য আউটলেটস উড মেক সাউন্ডস অ্যাজ জেন্টল অ্যান্ড সুদিং অ্যাজ দ্য পারিং অফ আ ক্যাট। বা বিড়ালরা যেরকম গোংড়ায় সেরকম একটা সাউন্ড খুব আস্তে আস্তে ওরা বের করতো। কার ভয়েস শুনে? গ্র্যান্ডমাদারের ভয়েস শুনে। বাট ওয়েন ওয়াইল্ড আউলস ওয়্যার অ্যারাউন্ড, কিন্তু ওয়াইল্ড বন্য আউলসরা যখন আশেপাশে থাকতো, আওয়ার্স উড রেন দ্য নাইট উইথ ব্লাড কারিং শ্রিক্স, তখন গ্র্যান্ডফাদার এবং অথারের রাতের ঘুম উড়ে যেত তাদের চিৎকারের আওয়াজে, আউটলেটসগুলো চিৎকারের আওয়াজে। They love to sit and splash in a shallow dish provided by grandmother. খুব শ্যালো বলতে লেস ডিপার, ওকে। তো এরকম হালকা ডিপ এরকম একটা বাটিতে তারা বসতে এবং সেখানে স্প্ল্যাশ বলতে জল ঝাপটাতে পছন্দ করতো, যেগুলো সেই বাটিটা কিনা গ্র্যান্ডমাদার প্রোভাইড করতো ওদের। দে এনজয়েড ইট
even more if cold water was poured over them from a jug while they were in the bath. তারা সবচেয়ে বেশি এনজয় করতো স্নান করার সময় ওদের ওপরে যদি ঠান্ডা জল জগ দিয়ে ফেলা হতো, সেই মোমেন্টটাকে ওরা খুব বেশি এনজয় করতো। দে উড গেট থরলি ওয়েট, জাম্প আউট অ্যান্ড পার্চ অন আ টাওয়েল র্যাক। তারা কী করতো, পুরো ভিজতো, লাফালাফি করতো এবং একটা টাওয়েল রাখার যে র্যাক ছিল তার উপরে এসে বসতো। শেক দেমসেলস, নিজেদেরকে শেক করতো। পেটসদের তোমরা দেখে থাকবে যে স্নান করার পর ম্যাক্সিমাম পেটসরা কী করে, নিজেদেরকে শেক করে। যে কোনো অ্যানিমাল নিজেদেরকে শেক করে, ওইভাবেই আউলেটগুলো নিজেদেরকে শেক করতো। দেন রিটার্ন ফর আ সেকেন্ড স্প্ল্যাশ অ্যান্ড সামটাইমস আ থার্ড। কখনো কখনো আবার তারা স্নান করতে যেত সেকেন্ড টাইম, কখনো কখনো থার্ড টাইমেও তারা স্নান করতে যেত। ডিউরিং দ্য ডে দে ডোজড অন দ্য হ্যাট স্ট্যান্ড। দিনের বেলায় ওরা হ্যাট স্ট্যান্ডে ঘুমোতো। আফটার ডার্ক দে হ্যাড দ্য ফ্রিডম অফ দ্য হাউস। রাত্রেবেলা হলেই ঘরে তারা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারত। অ্যান্ড দেয়ার নাইটলি অকুপেশন ওয়াজ ক্যাচিং বিটেলস। বিটেলস হলো এক ধরনের পোকা। রাত্রেবেলা তাদের কাজ ছিল ওই বিটেলসগুলোকে ধরা। অ্যান্ড দ্য কিচেন কোয়ার্টার্স বিং আ হ্যাপি হান্টিং গ্রাউন্ড। ওদের কিচেন কোয়ার্টার্স, রান্নাঘরটা ছিল ওদের হ্যাপিলি একটা হান্টিং গ্রাউন্ড। খুব খুশি হতো তারা ওখানে হান্টিং যখন করতে যেত। উইথ দেয়ার শার্প আইজ অ্যান্ড পাওয়ারফুল বিক্স দে ওয়্যার এক্সিলেন্ট পেস্ট ডেস্ট্রয়ার্স। তারা নিজেদের শার্প আইজ, তীক্ষ্ণ নজর, এবং পাওয়ারফুল বিক্স, চোচালো যে ঠোঁট ছিল সেটা দিয়ে ওরা খুব ভালো পোকা মারতে পারত। লুকিং ব্যাক অন দোজ চাইল্ডহুড ডেজ, পুরনো দিনগুলোর কথা দিকে যখন তাকাই, আই ক্যারি ইন মাই মাইন্ড এ পিকচার অফ গ্র্যান্ডমাদার ইন হার রকিং চেয়ার। তখন আমার মনে পড়ে একটা পিকচার যেখানে কি গ্র্যান্ডমাদার তার রকিং চেয়ারে বসে আছে, উইথ আ কন্টেন্টেড আউলেট স্প্রলিং অন হার অ্যাপ্রন্ট ল্যাপ। কন্টেন্টেড কথাটার মানে হলো হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, আর স্প্রলিং কথাটার মানে হলো স্ট্রেচিং আউট। তো ওই হ্যাপিলি যে আউলেটগুলো ওরা কী করতো, গ্র্যান্ডমাদারের কোলে খুব সুন্দরভাবে ওরা শুয়ে থাকতো। ওয়ান্স অন এন্টারিং হার রুম ওয়াইল শি ওয়াজ টেকিং অ্যান আফটারনুন ন্যাপ। একদিন ঘরে ঢুকে গ্র্যান্ডমাদার যখন দুপুরবেলা একটু ঘুমাচ্ছিল, আই স দ্যাট ওয়ান অফ দ্য আউলেটস হ্যাড ক্রলড আপ হার পিলো টিল ইটস হেড ওয়াজ স্নাগেলড আন্ডার হার ইয়ার। স্নাগেলড কথাটা মানে হলো মুভড ইনটু আ কমফোর্টেবল পজিশন। তো কী করলো, যখন গ্র্যান্ডমাদার ঘুমাচ্ছিল দুপুরবেলা, ওনার পিলোর দিকে যে মাথাটা, সেখানে ওই আউলটা কী করলো, নিজের মাথাটা যতক্ষণ পর্যন্ত ঘষতে লাগলো, যতক্ষণ না কমফোর্টেবলি একটা পজিশনও পায়, সেই অবস্থাও গেল। বোধ তারপরে কি হলো, বোধ গ্র্যান্ডমাদার অ্যান্ড দ্য লিটিল আউল ওয়্যার স্নোরিং। তারপর দুজনেই নাক ডেকে ঘুমোতে লাগলো আরামে। তো দিস ওয়াজ দ্য explanation of the chapter Owls in the Family. Hope you have understood. If you have any doubts, then you can comment me on the comment box. So I will give you the exercise part in the next video. Till then, take care and bye.